আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ সূরাতুশ শুরা আয়াত নাম্বার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের নিকটে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমি চাই আমার নিকটবর্তীদের মহব্বত। আল্লাহ বললেন, মেহবুব আপনি বলে দিন যে কিছু চাই না, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি এর পরিবর্তিতে কিছু চাই না। নবী নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহর সংবাদ দিয়েছেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাক বলেন, মেহবুব আপনি বলুন আমি এর পরিণাম অনুযায়ী এর পরিপ্রেক্ষিতে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি চাই আমার নিকটবর্তীদের মহব্বত। তো ব্রাদার ইন ইসলাম, নিকটবর্তী নবী পাকের কাদেরকে বলা হয়? আহলে বায়াতকে বলা হয়। এই কথা আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটের কে বা কাদেরকে মহব্বত করার কথা পবিত্র কোরআন এলান করতে আছে। তো আপনার নবী বললেন, আলী ওয়া ফাতিমাতু আবনাহুমা, যে আলী, ফাতেমা এবং ফাতেমার দুই সন্তান হাসান ও হুসাইন, এবং আমার নবীকে নিয়ে হলো 5 জনা। এই 5টা হলো আহলে বায়াত, আর এদেরকে মহব্বত করার কথা, এদেরকে ভালোবাসার কথা পবিত্র কোরআন এলান করতে আছে। ব্রাদার ইন ইসলাম, এই আহলে বায়াতের মহব্বত আপনার অনেক যত 72 ফিরকা জাহান্নামী আছে, এরা কিন্তু আহলে বায়াতের তাজকিরা প্রশংসা করলে এদের গায়ে জ্বালা হয়। এদেরকে মহব্বতের কথা স্টেজে বলা হয় না, শুধু নামাজ রোজার কথা বলা হয়, কিন্তু আহলে বায়াতের কথা বলে মানুষের দিলে যে ভরবে এরকম বক্তব্য রাখে না। তো ব্রাদার ইন ইসলাম, এই আহলে বায়াত প্রসঙ্গে আমার আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআন শরীফ 22তম পারা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহিরা। আল্লাহ বলছেন যে আমি এটা চাই যে আমার আহলে বায়াতের, আল্লাহ বলছে আহলে বায়াতের পবিত্র শরীর থেকে আমি আল্লাহ অপবিত্রগুলোকে দূরীভূত করে খুব খুব পবিত্র ও পরিচ্ছন্ন করে দিয়েছি। ব্রাদার ইন ইসলাম, নবী পাক একদা একটা চাদরকে নিয়ে আপনার বললেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, আপনার হাসান ও হুসাইনকে নবী পাক এক জায়গায় নিলেন, তারপরে বললেন আল্লাহর কাছে, আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত, এদেরকে তুমি পবিত্র করে দাও। আল্লাহ পাক কোরআনে বললেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহিরা, আমি আল্লাহ আহলে বায়াতকে পবিত্র এবং খুব খুব পরিচ্ছন্ন করে দিয়েছি। ব্রাদার ইন ইসলাম, এ তো কোরআন হলো। আসুন হাদিস শরীফে আমার আপনার নবী আহলে বায়াত প্রসঙ্গে কি বলেছেন। সিহা সিত্তার মধ্যে কিতাব তিরমিজি শরীফ 2য় খণ্ডে হাদিসটি লিপিবদ্ধ আছে। তাছাড়া মিশকাত শরীফ জগৎ বিখ্যাত কিতাব 569 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফে আপনার লিপিবদ্ধ, জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতিহি ইয়াউমিন আরাফাতি ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াখতিবু ফাসামি'তুহু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বায়াত। আমার আপনার নবী বলছেন যে সাহাবী বর্গ, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এই দুইটিকে যারা মজবুত করে আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, তারা কোনোদিন গুমরাহ হবে না। তো ব্রাদার ইন ইসলাম, যারা আজকে আহলে বায়াতের নাম নিলে যাদের শরীরে জ্বালা হয়, যারা আহলে বায়াতের প্রশংসা করলে গায়ে জ্বালা ধরে, বোঝা গেল এরা হলো গুমরাহ। আর আমার আপনার নবী গ্যারান্টি দিচ্ছেন যারা আহলে বায়াতের দামানকে ধরে রাখবে, লান তাদিল্লু, তারা কখনো গুমরাহ হবে না। তো ব্রাদার ইন ইসলাম, মুহররম পালন করা এটা ইসলাম শরীয়তে আপনার ইসলামিক আইন মোতাবেক জায়েজ আছে, এটা পালন করা যাবে, কিন্তু শয়তানি অনুমতি যদি আপনি বলেন তো এটা যাবে না। যেমন তাজিয়া করা মুহররম মাসে চলবে না, মুর্শিয়া গা আপনার মুহররম মাসে চলবে না, আপনার থান তৈরি করা আপনার মুহররম মাসে চলবে না, মূর্তি বানিয়ে আপনার ছোট ছোট ঘোড়া বানিয়ে তার মান্নত করা এগুলো আপনার চলবে না, এগুলো টোটালি হারাম। তাছাড়া আপনার তাজিয়াতে আপনার ঢোল বাজনা বাজিয়ে আপনার হাই হুসেন বলে লাফাঝাফা করা চলবে না। একটু ইমানের সহিত বলুন, আপনার বাড়িতে যদি আপনার মেয়ে মারা যায়, আপনার যুবতী যদি একটা ছেলে মেয়ে মারা যায়, তো তার মরণের সময় কি আপনি কি করেন? ঢোল বাজনা বাজান?
বাজান না। তো নওয়াসাই রসুল যেদিন শহীদ হয়েছেন সেই দিন আপনি ঢোল বাজনা বাজান, সেই দিন আপনি লাফা ঝুপা করেন, এটা কি আপনার মানবতা? এটাই কি আপনার মানসিকতা? তো ব্রাদারান ইসলাম, মহরম পালন করা শরীয়ত মোতাবেক জায়েজ আছে, কিন্তু যে হারাম কাজগুলো হচ্ছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেমন নাকের মধ্যে গোবর লেগে গেলে নাকটা কাটে ফেলেন না, গোবরটা পরিষ্কার করতে হয়। সেই মতো যে সমস্ত হারাম কাজগুলো হচ্ছে এই কাজগুলো আপনাকে আমাকে দূর করতে হবে। তো ব্রাদারান ইসলাম, তাছাড়া আর একটা কথা বলে দিই, এই মুহররম মাসে খিচুড়ি তৈরি করা, যে মানুষ খিচুড়ি করে আপনার বিভিন্ন আপনার জাহান্নামী ফিরকার মুখ দিয়ে শুনছে সোশ্যাল মিডিয়াতে মানুষ, যে আর চলবে না, কোনো কিতাবে নাই। তো ব্রাদারান ইসলাম, খাবার কোনোদিন হারাম হয় না। খিচুড়িতে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় প্রত্যেকটা জিনিস হলো পাক এবং পবিত্র জিনিস। তো এরা দেখলো যে সুন্নিদের তো আকীদাতে কোনো ভেজাল নাই, তো বলছে সুন্নিদেরকে তো আকীদাতে পারবো না, তো বলছে ওদের খাবার খিচুড়িকে হারাম বলে দেয়। তো ব্রাদারান ইসলাম, এই খিচুড়ি করা জায়েজ আছে, আপনার মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। কালিযুগী কিতাবে লেখা আছে, নূহ আলাইহিস সালামের নৌকা যখন 40 দিন পরে আপনার পাহাড়ের চূড়াতে লেগেছিল, তো 7 রকম জিনিস দিয়ে একটা খাবার তিনি তৈরি করেছিলেন, যেটা খিচুড়ি ছিল। ব্রাদারান ইসলাম, বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 পৃষ্ঠা 12 নম্বর হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আমার আপনার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম আমল কি? নবী পাক বলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম দেওয়া, এটা হলো উত্তম ইবাদত। তো মানুষকে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ জায়েজ জায়েজ। মুহররম মাসে আপনি যে কোনো মাসে করতে পারেন। ব্রাদারান ইসলাম, এই সমস্ত হালাল জিনিসকে যারা হারাম বলছে, আমি বলবো তাদের ঈমানও নাই, তাদের বউ তালাক হয়ে গেছে। কারণ উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি আপনি লিপিবদ্ধ করেছেন যে মুস্তাহিল্লুল হুরমাতে কুফরুন, যদি কোনো ব্যক্তি হারাম জিনিসকে হালাল জিনিসকে হালাল জানার পরে যদি হারাম বলে, ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফির হয়ে যাবে। তো ব্রাদারান ইসলাম, যারা খিচুড়িকে নাজায়েজ এবং শিরকের ফতোয়া দিচ্ছে তাদের ঈমানও নাই, তাদের বউ তালাক হয়ে গেছে, তাদেরকে নতুন করে আবার কলমা পড়ে মুসলমান হতে হবে। তাই ব্রাদারান ইসলাম, এই সমস্ত জাহান্নামী ফিরকা থেকে নিজের ঈমানকে বাঁচাবেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি পাহাড়ের ন্যায় স্থির থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।